যেদিন পাহাড়গুলো তুলিত ধরার ন্যায় উঠতে থাকবে, যেদিন সূর্য আমার 1 মাইল দূরবর্তী স্থানে চলে আসবে, সাহাবায়ে কেরাম বলেছেন যে মানুষের ভুরু আর চোখের পাতার দূরত্ব যতটুকু, কিয়ামতের দিন সূর্য এবং মানুষের দূরত্ব হবে ততটুকু। এরকম জটিল কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন বন্ধুর কাছে কোনো জিজ্ঞাসা করার সুযোগ পাবে না, কোন বন্ধুর কাছে সাহায্য চাওয়ার কোনো সুযোগ পাবে না। কোন হৃদয়ের বন্ধু, কোন অন্তরের বন্ধু, কোন খুব নিকটতম বন্ধু, যার জন্য আপনি জীবন দিতে প্রস্তুত, এরকম বন্ধু আপনার কোনো উপকার করতে পারবে না, তার কাছে কোনো সাহায্য চাওয়ার সুযোগ থাকবে না। ইবাসসুরুনাহুম, অথচ আপনি তাকে দেখতে পাবেন, সে আপনাকে দেখতে পাবে, তাদেরকে তারা পরস্পরে দেখতে পাবে, কিন্তু কেউ কারো কাছে জিজ্ঞাসা করার সুযোগ থাকবে না, এনফসি নফসি করতে ছুটতে থাকবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিন বিবানিহি, সেদিন যারা অপরাধী হবে, যারা সুদ খেত, ঘুষ খেত, যারা বিড়ি সিগারেট গুলজাদ্দা আলামদা হেরোইন খেত, যারা হারাম ভক্ষণ করত, হালালকে তোয়াক্কা করত না, হারাম ভক্ষণকে তোয়াক্কা করত না, যারা বিয়ে শাদীর পর্বে গিয়ে বিভিন্ন হারাম অপরাধ কর্মে জড়িত হয়ে যেত, সেদিন সেই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের দাউ দাউ করা জ্বলন্ত উত্তপ্ত আগুন থেকে মুক্তির জন্য তার সন্তানকে আল্লাহর কাছে মুক্তিপণ দিবে। আল্লাহ, এই নাও আমার সন্তান, তবু আমার সন্তানকে তুমি জাহান্নামে দাও, আমার সন্তানকে তুমি জাহান্নামের আগুনে পোড়াও, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কে বলবে? অপরাধী। আশ্চর্য যে সন্তানের হাসিতে আপনার খুশি, যে সন্তানের কান্নাকাটিতে আপনার কষ্ট দুঃখ, যে সন্তানের একটু ভালো থাকার জন্য আপনি রাত দিন পরিশ্রম করছেন, আপনি সুদ ঘুষ হালাল হারাম কিছুই বিচার করছেন না, ইনকাম করছেন, সেই সন্তানকে আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে মুক্তিপণ দিবেন। এই নেন আমার সন্তানকে, এই নেন আমার ছেলেকে, এই নেন আমার মেয়েকে, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। তুমি তাদেরকে দাও, তবু আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো। কিভাবে